একটা বিতর্ক চলছে জনমনে, সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদে ছাত্রদের রাখার ফলে এটা ভালো হলো নাকি মন্দ হলো। বিশেষ করে যখন অন্তত দুজন উপদেষ্টার ব্যক্তিগত পিএ বা পিএস তাদের বিরুদ্ধে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসছে এবং সেই বিষয়ে দুদক তদন্ত শুরু করেছে, তখনই কিন্তু বলা হচ্ছে যে এইটা বুমেরাং হলো। অর্থাৎ ছাত্রদেরকে যে উদ্দেশ্যে রাখার কথা বলা হয়েছিল তখন, যে ছাত্ররা যেহেতু গণ অভ্যুত্থানের একটা অংশ, সুতরাং তারা থাকবে এবং গণ অভ্যুত্থানের চেতনা তারা সরকারের মাধ্যমে বাস্তবায়ন করবে। কিন্তু এখন উল্টা হয়ে গেল, এই যে উপদেষ্টা হিসেবে তারা এসে তারা মানে এটাকে, এই ক্ষমতাকে ভোগ করছে। এই ক্ষমতাকে কেন্দ্র করে তারা তাদের বেশ বিলাসিতা, গাড়ি বাড়ি, চলাফেরা, চাল চলন অনেক কিছু পাল্টে গেছে। শুধু তারা না, বলা হচ্ছিল যে এই ছাত্রদের প্রতিনিধি সমস্ত জায়গায় তারা কাজ করবে। সেইভাবে রেল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা একেবারে জেলা উপজেলা পর্যায়ে প্রশাসনে তারা আছে এবং সেই জায়গায় সুনামের বদলে অনেক ক্ষেত্রেই দুর্নামের খবরাখবর আসছে। বিশেষ করে সেই চাঁদাবাজি, সেই ঘুষ দুর্নীতি, অর্থাৎ যেই দুর্নীতিগ্রস্ত প্রশাসন বা সাবেক সরকার, তাদের সঙ্গে মিলেমিশে মামলা বাণিজ্য থেকে শুরু করে একে ফাঁসানো, ওকে এ করা, এই সুবিধা নেওয়া, ওই সুবিধা নেওয়া, অর্থাৎ ছাত্রদের যেই দুর্নীতির জায়গা থেকে বের করে নিয়ে এসে দেশকে একটা সুন্দরভাবে পরিচালিত করা, দেখা গেল যে উল্টা হয়ে গেল। এবং এখন সেটা কেন্দ্রে যেমন অতি সম্প্রতি যেই নাহিদ ইসলামের পিএ আতিক এবং তার স্ত্রী জুই, তার নাম ব্যাপকভাবে আলোচনা হচ্ছে, যে 150 কোটি টাকা আত্মসাতের একটি অভিযোগ তদন্ত করছে এবং তাদের অধীনস্থ নগদে কিভাবে আতিকের স্ত্রী জুই চাকরি করেন। তো এইসব নিয়ে তদন্ত হচ্ছে এবং বেশ বিব্রতকর একটা অবস্থা। এই অবস্থায় সামনে রেখেই মেজর হাফিজ, বিএনপি নেতা, তিনি একটা কথা বলেছেন, উপদেষ্টা পরিষদে ছাত্রদের রাখা বিরাট ভুল হয়েছে। তিনি বলেছেন যে আগে তাদের উচিত ছিল রাজনীতিটা করা, দল করা, তারপরে ক্ষমতায় যাওয়া, কিন্তু প্রথমেই মন্ত্রী পরিষদে তাদেরকে মন্ত্রীর পদমর্যাদায় অধিষ্ঠিত করার ফলে তারা এখন ক্ষমতা, রাজনীতি এটাকে একসাথে করে বিদ্যমান যেই সিস্টেম, যেই বিদ্যমান যে দুর্নীতি, তার সাথে তারা একাত্ম হয়ে গেছে। সেই জন্য বলছেন যে বিরাট ভুল হয়েছে। তিনি বলছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের 2-1 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এসছে, তারা চেয়ারে বসার পর তাদের আত্মীয় স্বজন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে লাইসেন্স করা শুরু করেছে। সেটা আমরা দেখলাম, আসিফ মাহমুদের পিতা যে লাইসেন্স স্কুল শিক্ষক। এতে দেশের ক্ষতি হলো, তাদেরও ক্ষতি হলো। ছাত্রদের উপদেষ্টা করা বিরাট ভুল হয়েছে। আজকে প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই কথা বলছেন। ছাত্ররা যে রাজনৈতিক দল গড়েছেন সেটি আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারে। তারা যদি এখনই ক্ষমতায় যাওয়াকে বাদ দিয়ে দল সৃষ্টি করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেন, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। কিন্তু অল্প বয়সে মন্ত্রী পরিষদে ঢুকিয়ে দিয়ে তাদের নষ্ট করে দেওয়া হলো। এখন এই যে কথাটা, এটাকে খুব কি অপ্রাসঙ্গিক বলা যাবে? বলা যাবে না। কিন্তু তারপরে উপদেষ্টা পরিষদের ছাত্রদের ভুল পথে পরিচালিত করেছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলছেন, ছাত্র সমাজের এখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে পড়াশোনা করার বয়স, এরপর তারা চাইলে সনদ নিয়ে এসে রাজনীতি করতে পারেন, কিন্তু এখন তারা বারবার তদবির করে মবক্রেসি করে, অর্থাৎ মব তৈরি করে, সচিবালয়ে হাজির হয়ে অটো পাসের দাবি করেন। এটি সম্মানজনক নয়। এই লড়াকু ছাত্রদের ভুল পথে পরিচালিত করেছে বর্তমান উপদেষ্টা পরিষদ। পুরো পরিষদকেই তিনি দায়ী করছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যে বিএনপি আশাহত হয়েছে, যাক সেটা অন্য বিষয়, নির্বাচন নিয়ে কথা বলেছে, কিন্তু ছাত্রদের বেলায় যেই কথাগুলো বলেছে এটা যথেষ্ট চিন্তা করার বিষয়। যে এটা কি ভুল হয়ে গেল, যেই সততার একটি দৃষ্টান্ত, আদর্শের একটা দৃষ্টান্ত স্থাপন করছিল, এখন উল্টো পথে পরিচালিত হলো এই ক্ষমতার রাজনীতিতে এসে। এটা একটা ভাববার বিষয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।